বন্দরঘাট এটা বাংলাদেশের একমাত্র বৃহত্তর নদী বন্দর, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। এই বিআইডব্লিউটি এর পাশে এই ঘাটটা। এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ যাতায়াত করে নারায়ণগঞ্জ এবং সদর, বন্দর এবং সদর এই পাশ দিয়ে। তো এই পাশের যে চিত্রটা বন্দরঘাটের, যদি এত ব্যস্ততম একটা ঘাট যদি না আসেন সারা বাংলাদেশ থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন না এই ঘাটের সৌন্দর্য কতটুকু আপনাকে মুগ্ধ করবে, প্লাস এই ঘাটের মানুষগুলো কত ব্যস্ততম সময় কাটায়। তো চলুন দেখতে দেখতে উপভোগ করি আজকে বন্দর ঘাটের এই সুন্দর থেকে সুন্দরতম দৃশ্য। মনে হবে আপনি ইউরোপের কোন একটা দেশে আছেন যদি এই ঘাটের এই পাশ থেকে চিত্রটা দেখেন। আর এই এই বন্দর ঘাট হচ্ছে আপনার তৃতীয় শীতলক্ষ্যা সেতু থেকে আপনার একবারে কাঞ্চন পর্যন্ত। এটা হচ্ছে নারায়ণগঞ্জে যে সুন্দর থেকে সুন্দরতম দৃশ্যটা দেখতে হবে অবশ্যই আপনাকে নদীপথে একদিন হলেও যাতায়াত করতে হবে, অন্যথায় আপনি এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন না। আর যদি কখনো উপভোগ করেও থাকেন তাহলে আপনি একমাত্র বুঝতে পারতেছেন এই এই ঘাটের আশেপাশের মানুষগুলো কতটুকু সুন্দর থেকে সুন্দরতম সময় কাটায়। সো আর কথা না বাড়িয়ে চলে গেলাম পুরো ভিডিওতে। এই যে দেখেন এখানে মানুষগুলা বন্দর থেকে এখন নারায়ণগঞ্জ সদরে আসতেছে। এই পাশটা হচ্ছে নারায়ণগঞ্জ সদরের পাশ, আর যে পাশ থেকে ট্রলারটা ছেড়ে আসলে এই মুহূর্তে এটা হচ্ছে বন্দরের পাশ। তো বন্দরের মানুষ লক্ষাধিকের উপরে মানুষ প্রতিদিন এই গাড়ি দিয়ে যাতায়াত করে জীবিকা নির্বাহের তাগিদে সদরে চলে আসে। আবার দিন শেষে সদর থেকে তারা রাত্রি যাপনের জন্য বাসায় চলে যায়। এইভাবেই কাটছে নদীর এই পার ওই পারের মানুষের জীবনযাত্রা। যারা নারায়ণগঞ্জে বসবাস করেন বা যারা নারায়ণগঞ্জে এখনো আসেন নাই, তাদের কাছে আমার অনুরোধ থাকবে নারায়ণগঞ্জে আসেন, নারায়ণগঞ্জে এসে নারায়ণগঞ্জের প্রকৃতির চিত্র দেখেন এবং ঘুরে যান। আজকে বৃষ্টির মধ্যে আমার কেন জানি নারায়ণগঞ্জের এই ভিডিওটা করতে ইচ্ছে হলো। আমি চাইছিলাম না ভিডিও করতে, তারপরেও মন চাইলো এই প্রকৃতির প্রেমে পড়ে যে ভিডিওটা করি। দেখেন আজকে আমি আপনাদের কিছু স্থির চিত্র দেখাবো বন্দর ঘাটের এই পাশটাতে। এই সদরের এই পাশটাতে যখন মানুষগুলো নামবে তখন মানুষগুলো এইখান থেকে ব্যস্ত সময়ের জন্য যার যার কাজে চলে যায়। আর এই ঘাটে রয়ে যায় নৌকার মাঝি, আর নৌকার মাঝিদের সময় কাটে এইভাবে বৃষ্টিতে তারা ভিজে পারাপারের সুবিধা দিয়ে থাকে। আবার হচ্ছে প্রচণ্ড রৌদ্রেও তারা সুবিধা দিয়ে থাকে, মানুষকে সেবা দিয়ে থাকে। আবার আপনার যখন প্রচণ্ড স্রোত থাকে নদীতে, এই শীতলক্ষ্যা নদীর স্রোত কিন্তু এখনো আগের মতোই আছে। এখনো দেখেন আপনি একটু পরে দেখতে পারবেন একটা স্টিমার বা একটা ফেরি, জেডি বলে যেটাকে। এই জেডিটা এই আপনার চোখের সামনে দিয়ে যাবে, তখন আপনি এটার স্পিড বুঝতে পারবেন। এই দেখেন সামনে নৌকাটা আগাইতে পারতেছে না, শুধুমাত্র নদীর খরস্রোতা নদীর বিপরীত স্রোতের বিপরীতে চালাইতেছে দেখা। এই নদী তারা আপন গতিতে এখনো চলছে সেই স্রোতের মতো। তো চলুন আমরা কিছু সময় এই নৌকার মাঝিদের স্থির চিত্র দেখি, তাদের কিভাবে তারা এখন এই বৃষ্টি দিয়ে মানুষকে সেবা দিবে। তাহলে চলুন দেখেন এই পাশ থেকে বন্দর ওই পাশটা আপনার দেখতে মনে হবে যে অনেক সুন্দর। আসলে দেখতে মনে হবে না, এটা আসলে অনেক সুন্দর। দুই পাশ দিয়ে যখন আপনার হাঁটার রাস্তা আছে এবং নদীর যে বিল্ডিং গুলা দেখতে পারবেন, ওইগুলা মনে হবে আপনার ইউরোপের একটা দেশে আছেন এরকম। দেখেন যখন আপনি ঘাট দিয়ে এইভাবে পার হবেন, এই মুন্ডু দিয়ে আপনার এই জেড়ি দিয়ে এইভাবে মানুষ যাতায়াত করে, সুবিধা করে দিছে ঘাট কর্তৃপক্ষ পারাপারের জন্য। তো মাত্র 2 টাকার বিনিময়ে আপনি এই নদীটা পার হতে পারবেন, ওইরকম কোনো প্যারা না। নৌকা দিয়ে পার হলে আপনার 10 টাকা লাগে। তো দুইভাবে মানুষ যাতায়াত করতে পারে। সো ঘাট কর্তৃপক্ষ সুন্দর থেকে সুন্দরতম ব্যবস্থা করে দিছে বিআইডব্লিউর পক্ষ থেকে। এটা যারা ইজারাদার নিয়ে আসছে তারাও অতিরিক্ত কোনো টাকা আদায় করে না, তারা নির্দিষ্ট পরিমাণ 2 টাকার বিনিময়ে মানুষকে এই দিক থেকে পারাপার হতে দেয়। সো এই বিষয়টা অনেক ভালো, দীর্ঘতম সময়ের মধ্যে এই কাজগুলো হচ্ছে। একই পরিমাণ টাকার জন্য আগে 50 পয়সা ছিল, তারপরে 1 টাকা, এখন 2 টাকা। সেটা যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছুর দাম বৃদ্ধির সাথে সাথে আপনার এইভাবে টোলের পরিমাণও বৃদ্ধি হচ্ছে। এ হচ্ছে মূল বিষয়। তো দেখি বন্দর ঘাটের মাঝি ভাইরা কিভাবে তাদের সময় পার করে বৃষ্টির মধ্যে। আর দেখেন মানুষ যারা চলে আসছে ওই পার থেকে, তারা অবশ্যই তাদের গন্তব্যে পৌঁছাতে হবে বা নিরাপদ স্থানে যেতে হবে। সো বৃষ্টি দিয়ে হলেও তারা নৌকা থেকে বেরিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছে। আজ দেখেন ওই পাশ থেকে একটা ফেরি আসলো জেডি, এই পাশে যে ফেরি পারাপারের জন্য বা নৌকা পারাপারের জন্য এই ফেরিঘাটটা বা জেডিটা।
আপনার রাখে, আপনারা ইতিমধ্যে জানেন। তো এটা কোথায় জানি নিয়ে যাচ্ছে আমার জানা নাই। তো এটা চোখে পড়লো, আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। দেখেন এই শীতলক্ষা নদী কিন্তু আপনার প্রায় ভারত থেকে বয়ে আসা গঙ্গা নদীর সাথে, ওই দিক থেকে হচ্ছে আপনার সিলেট থেকে বয়ে আসা নদীর তুরাগ নদীর সাথে, সুরমা নদীর সাথে একটা সংযোগ আছে এই শীতলক্ষা নদীর। এই শীতলক্ষা নদী দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। পূর্বে এই জায়গা থেকে এখনও যেই জায়গায় লঞ্চ ছেড়ে যায়, আপনাদের আমি সেই সম্পর্কে কিছু বলি। এই জায়গা থেকে এখনও মুন্সিগঞ্জ আর হচ্ছে আপনার চাঁদপুর, বরিশাল যেতে হলে আপনাকে অবশ্যই আমাদের হচ্ছে বুড়িগঙ্গা নদীর থেকে যেতে হবে। আর এই নদী শেষ সংযোগ, শীতলক্ষা নদীর শেষ সংযোগ স্থল হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর সাথে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ সিমেন্ট ফ্যাক্টরি কর্নার দিয়ে। আর ওই পাশে মেঘনাতে গিয়ে মিলিত হয়েছে। এমনি হচ্ছে ব্রহ্মপুত্র আর হচ্ছে চর ধলেশ্বরী নদীর সাথে এটা মিলিত হয়েছে। তো মেঘনা সর্বশেষ এটা চাঁদপুরের দিকে অতিবাহিত হয়েছে, চাঁদপুরে গিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। সর্বশেষ ওইটা হচ্ছে বরিশাল হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই শীতলক্ষা নদীটা। তো আমি জানি না কতটুকু ইনফরমেশন দিতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চাই। আর আমার পাশে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে, যেন আমি অনুপ্রাণিত হই আপনাদের হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর যাই হোক, দেখেন এইদিকে ব্যস্ততম সময় কাটাচ্ছে নৌকার লোক। এখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরায় ওইভাবে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, তারপরেও বলি বৃষ্টিটা হচ্ছে ভালোই বৃষ্টির পরিমাণ ছিল, যে কারণে আমিও নদী পার হইতে পারতেছিলাম না। আমি ওয়েট করতেছিলাম আর চেষ্টা করতেছিলাম, যেহেতু আমার হাতে ফ্রি সময় আছে আপনাদের আমি ভিডিওটা দেখাই। তো সময় আর ধৈর্য কুলাইতেছিল না হাতে, যে এত পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টিতেই পার হয়ে যেতে মন চাইতেছে। কারণ আমার আরেকটা কাজ আছে, আমার যাদের নিয়ে আমি নদী পার হবো তাদেরকে ওই পারে দিয়ে আমি আবার দোকানে চলে আসব। তো আমি নৌকায় চড়ে গেলাম। দেখেন এদিক থেকে যে লঞ্চটা, এই লঞ্চটা মুন্সিগঞ্জ থেকে আসছে। মুন্সিগঞ্জ আর নারায়ণগঞ্জ ডিরেক্ট লঞ্চ চলাচল করে এখনও মাত্র 20 টাকার বিনিময়। আর মুন্সিগঞ্জবাসী এক সময় যখন মুক্তারপুর ব্রিজ ছিল না, তখন নারায়ণগঞ্জে আসার জন্য এই আপনার হচ্ছে ছোট ছোট লঞ্চগুলা অতিমাত্রায় ব্যবহার করতো। এখন মুক্তারপুর ব্রিজ হওয়াতে ওই দিকের যাত্রীরা সরাসরি আপনার হচ্ছে যানবাহনে, সিএনজিতে, অটোতে করে চলে আসে। আর ওই দিক থেকে হচ্ছে আপনার ডাইরেক্ট ঢাকার জন্য যেই বিআরটিসি বাস ছাড়ে, বাসে করে তারা ঢাকায় চলে যায়। আর না হয় লোহজং থানা হয়ে পদ্মা হয়ে তাদের ঢাকা যেতে হতো। এখন ঢাকা যাতায়াতের ব্যবস্থা খুব সুবিধা হয়ে গেছে একমাত্র মুক্তারপুর ব্রিজ হওয়াতে। আমি চেষ্টা করবো অন্য একদিন মুক্তারপুর ব্রিজ আপনাদের দেখানোর জন্য। তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে মনে হয় চলে আসছি। আর হচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জের 1 নম্বর গেটের দৃশ্য। এটা হচ্ছে বৃষ্টিময়। এই বৃষ্টির শেষে যখন আমি ওনাদের হচ্ছে বন্দরে নামাই দিয়ে চলে আসলাম, এখন আমি আমার কর্মস্থলে চলে যাব, আমার দোকানে। সো এই ফাঁকে আমি চেষ্টা করলাম 2 নম্বর গেট বা 1 নম্বর গেটের একটু সাময়িক যে দৃশ্য, বৃষ্টির পরবর্তী মুহূর্তে কত সুন্দর থেকে সুন্দরতম দৃশ্যটা আকাশে হয় লাল রেলি শিখার মতো, সেই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য। তো দেখেন আমি দেখতে দেখতে 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেটের দিকে আগাচ্ছি। আগানোর সময় রাস্তার দুই পাশে সৌন্দর্যটা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। জানি না কখনো নারায়ণগঞ্জের 1 নম্বর গেটের দিকে আসছেন কিনা। যদি কখনো নারায়ণগঞ্জে আসেন, অবশ্যই নারায়ণগঞ্জের এই ব্যস্ততম জায়গাটা 1 নম্বর গেট, 2 নম্বর গেট, কালীরবাজার, চাষারা এবং নিতাইগঞ্জ, এই নির্দিষ্ট এরিয়াতেই নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ শহর ব্যবসা কেন্দ্রিক শহর। এই হচ্ছে আপনার হচ্ছে দোকানিরা দোকানের ব্যবসা করে, বিভিন্ন ধরনের ব্যবসায় এই এরিয়াটার মধ্যে হয়ে থাকে। তো এটা হচ্ছে দেখেন শতবর্ষী পুরানো মসজিদ। এটা হচ্ছে আপনার ফকিরটোলা জামে মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে এক সময় এই জায়গার মানুষের অবস্থান ছিল। এটা ব্রিটিশ বোসকেবিনের পাশে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিটিশ আমল কর্তৃক নির্মিত একটি আপনার হচ্ছে রেস্টুরেন্ট বোসকেবিন। সেই পূর্বকাল থেকে এখানে চলছে বোসকেবিন। তো ভিডিওটি শেষ হয়ে গেল। ধন্যবাদ, ভালো।